বলো কেন? বারে বারে মনে পড়ে, তাই বারে বারে বলি। আসলে সব উগড়াবো বরের বরমশাইয়ের কাছে। আমার ঘেটে ঘেটে পুরো সিলেবাস শেষ হয়ে যাচ্ছে চিন্তা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে আমি আমার মামা বাড়ির থেকে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। সরি, একটু ভুল বললাম, আমার মামা বাড়ি না। এখন এই জায়গাটা আমাদের সবার মামা বাড়ি। কেন বলো তো? সূর্যি মামার বাড়ি। মাথার উপরে ছাদ নেই, কিন্তু এটাই মামা বাড়ি। মানে সূর্যি মামার দেখা পাওয়া যায়। সূর্যি মামাকে বড্ড ভালো লাগে এখন, ওই জন্য আমি এখন ছাদকে বলি মামা বাড়ি। কি আদর বলো, খুব আহ্লাদে থাকে এখন মামা বাড়িতে। কিন্তু এই মামা বাড়িতে কিন্তু গরমকালে আমাদের কারুর ভালো লাগে না। তো তোমরা সবাই ভালো আছো তো? তোমরা সবাই মামা বাড়ি কেমনভাবে উপভোগ করছো সবাই সবার ভিডিওতে বলো। আমার তো খুব ভালো লাগে। এই যে মামা বাড়িতে এসে একটু কাজকর্ম করতে হয়, সেই কাজকর্মগুলো করে আবার নিচে যাব, নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আসলে জামা কাপড়গুলো কেচে অনেকক্ষণই নিচে পড়েছিল। এখন বেলা অনেক হয়ে গেছে, কিছু কাজও হয়ে গেছে, একটু রান্নাও হয়ে গেছে। সেই ফাঁকে মামা বাড়ি চলে এলাম, এসে জামা কাপড়গুলো রোদে দিয়ে আবার চলে যাব। আসলে একটু রসিকতা করে বলছি, মামা বাড়ি মানে ছাদে না আসলে এখন কারুরই ভালো লাগে না বলো। এখন ছাদেই মনে হচ্ছে আমাদের জীবন, কি আনন্দ। আমি একটু ছাদটাকে উপভোগ করছি। আর দেখো, আমাকে দেখাবে কেমন, মনে হবে অন্ধের মতন করে হাঁটছি। কেন বলো তো? এই যে চশমাটা না, ডে আর নাইট তো গ্লাসটা ব্ল্যাক হয়ে যায়। আমি যখন ছাদে ভিডিও করি না, তখন আমার মনে হয় কি নিজে কেমন অন্ধ বলে মনে হয়। এই দেখো, একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, মনে হচ্ছে আমি অন্ধ মানুষ হাঁটছি, কোমরে হাত দিয়ে। এই জন্যই একটু হাঁটলাম, দাঁড়িয়ে রইলাম। তো ছাদের থেকে নিচে চলে এলাম। দেখো, এই ঘড়িটাকে দেখে আবার তোমরা উল্টো পাল্টা ভেবো না। দেখো কটা বাজে। এ ঘোরা হয়ে আছে, একে ঠিক করলেও ঠিক হচ্ছে না। যা হয়ে আছে অবাধ্য, নিজের মনে খুঁজতে চলে, কিছু করার নেই। একে অনেকবার চিন্ময় একে টাইম অ্যাডজাস্ট করেছে, কিন্তু কিছুতেই কিছু হয় না। প্রচুর অবাধ্য। এ খুব বাধ্য। তোমাদের দেখিয়ে দিই কটা বাজে। দেখো, এ হচ্ছে বাধ্য। একে যেমন চালানো হয় তেমনি চলে, খুব কথা শোনে। আর আমার কিচেনটা তোমাদেরকে দেখাই। এখন হয়েছে আপাতত বাঁধাকপি। ভিডিওটা ছাদের থেকে, মামা বাড়ি থেকে স্টার্ট করলাম। যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে রেখে গেছি। আর কিছুই হয়নি, এখনো পালং শাক করব। হ্যাঁ, ভাত হয়ে গেছে। আর সেই পুরনো কথা, গতকালের ডাল ছিল, সেটা ফুটিয়ে রেখেছি। এই দেখো ভাত, এখানে আগের দিনের ভাত, এখানে আজকের ভাত। এগুলো আমার রোজকার ব্যাপার। ডাল কালকে করেছিলাম, রয়েছে ডাল। আর ভাইও ফোন নিয়ে বসে আছে, রোজকার ব্যাপার, কিছু বলার নেই। আমি একলা ঘরে ঘুরছি, কাজ করছি, আর ভাবছি যে অনেক তো চিন্তা করলাম বন্ধ ঘরে, এবার কি চিন্তা করা যায় এটাই খুঁজে পাচ্ছি না। চলো, বিছনা ফিছনা টান করে রেখে দিয়েছি। দেখো, এখন চিন্ময়বাবু বাড়ি নেই তো, ওই জন্য বিছানা টান করা। আর এই দেখো, এই টুপিগুলো নামিয়েছি, তোমাদেরকে বলে দিই। টুপিগুলো নামিয়েছি কেন বলো তো? চিন্ময়বাবু তো হেলমেট মাথায় দিয়ে থাকে, আর অফিসে তো বসে থাকে। এবার না সন্ধ্যেবেলা মাঝে মাঝে পক করে বেরিয়ে যায়। তুমি যে পক করে পক করতে বেরিয়ে যাও, কি আনতে যাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওই যে ছেলেদের একটা পার্সোনাল জিনিস থাকে না, প্যাকেট, সেই সাদা কাঠি আমি বলি, নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে আর নামটা বললাম না। সেই সাদা কাঠি আনতে যায়। তখন আমি বলেছি এই টুপিটা মাথায় দিয়ে যাবে, কারণ মাথাটা খালি থাকে তো সন্ধ্যের পরে। ঠিক করেছি না বলো? কি কেয়ারিং বউ আমি না। না, ফালতু বক না করে কাজগুলো সেরে ফেলি, রান্না করি। ভাই স্নান করতে গেছে, বসে আছি বন্ধ ঘরে। কতক্ষণ ভাল লাগে বলো? মানে এই শীতকালটার একটা প্রবলেম। কিন্তু শীতকালের একটা সুবিধা কি বলতো, এই ফ্যান অফ করো, ব্লগ করতে গেলে কত কষ্ট না, ঘেমে যায়, ফ্যান অফ করতে হয়। এখন সেসব কিছু নেই। আর একটা খুব প্লাস পয়েন্ট আছে, অত জামা কাপড় ছাড়তে হয় না। আমি তো এর উপরে এরকম যা ঘরে পরে থাকি, এর উপরে সোয়েটার পরে রওনা দিই। এমনি আমার একটু জামা কাপড় চেঞ্জ করতে না, ড্রেস চেঞ্জ করতে অত ভালো লাগে না। নাইটিটা পরলে তো করতে হবেই। বসে ভাবছি অনেক কিছু, মানে ভেবে তো আমার ভাবার কোঠা শেষ হয়ে যাচ্ছে গো। এই সকালবেলাটা দৌড়ে কাজ করি, তারপরে তো অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু ভাবি।
মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ ঘেটে ঘেটে পুরো সিলেবাস শেষ। আমার ঘেটে ঘেটে পুরো সিলেবাস শেষ হয়ে যাচ্ছে চিন্তার, কিন্তু চিন্তা ভাবনা শেষ করতে হচ্ছে না এই বন্ধ ঘরে থেকে থেকে। মনে কয়দিন এমন অবস্থা, প্রত্যেক বছর শীতে এই প্রবলেম। আর আমাদের বাড়িটা সামনে, ব্যালকনিতে এখন যেতে পারবে না, এত ঠান্ডা হাওয়া দেয়। কিন্তু সেরকম যে ঠান্ডা পড়েছে তা কিন্তু না, কিন্তু ওই যে উত্তরে হাওয়াটা দেয় যে, ওই জন্য এত ঠান্ডা লাগে। সেরকম ঠান্ডা না। আবার যখন রোদের মধ্যে বেরোই না, তখন দেখি রোদে হাঁটলে কেমন গরম গরম লাগে। আর আমি তো ঘোড়ার মতন হাঁটি, আমি আস্তে ধীরে হাঁটি না, মানে আমি হয়তো লক্ষ্মী মন্ত্র নিয়ে টক 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 করে চলে যাই, তাতে আমার গা গরম হয়ে ওঠে। আর এখন ভাবছি বসে বসে, এক এক সময় যখন বলে না কি করছো, বর ফোন করে কাজের মধ্যে থাকি, বিরক্ত লাগে। এখন বসে বসে ভাবছি একটু যদি ফোন করতো, একটু ফোন করতো, কথা বলতাম। কাকে ফোন করবো? আমার যে আইব্রো করতে আসে, ফেসিয়াল করতে আসে বিউটিশিয়ান দিদি, সে তো পার্লারে চলে যাবে, পার্লারে যাবার আগে ব্যস্ত। বলে সবারই তো কাজ থাকে, যে যার ওয়ার্কিং ওমেন, কাজেই আমি ফোন করতে পারি না। সেই ওর হচ্ছে ছুটির দিন হচ্ছে মঙ্গলবার একটু কথা বলি, আর যেদিনকে আসে সেদিনকে তো মানে একবারে জমিয়ে গল্প করে নিই, অনেক কথা বলে নিই। একদম ভাল লাগছে না এখন। না মনে হচ্ছে একটু যদি বর ফোন করতো। ফোন করেছে সকালে একবার, ফোন করেছে। ও তো যখন কাজের ফাঁকে ফাঁকে ফোন করে, আমি ফোন করি না, কারণ অফিসের বিজি থাকবে, ব্যস্ত থাকবে। আমার এই মানে রান্নাবাটি খেলা, তাতেই আমি এক এক সময় বিরক্ত হয়ে যাই বারবার ফোন করলে। আর ও তো বিরক্ত হবেই, বলো, কত দায়িত্বপূর্ণ কাজ। আমার নয় নুন বেশি, ঝাল বেশি, তেল বেশি, জল বেশি, সবাই খেয়ে নেবে। অফিসের কাজ তো তা হবে না, বলো। এখন আমার মনে মনে একটা জিনিস হচ্ছে, আমার না কিছু মনে মনে অতিরিক্ত চিন্তা হোক, আনন্দ হোক, গান আসে মনে। এখন আমার মনে হচ্ছে, কখন তোমার বাজবে টেলিফোন, আশায় আশায় বসে আছে ওরে আমার মন, কখন তোমার বাজবে টেলিফোন। যেমনই গান গাই, কথায় কথায় আমার গান আসে। আর একটা অদ্ভুত জিনিস হচ্ছে, আমার খুব টেনশন হলে, মানে অতিরিক্ত টেনশন, মানে আর ভেবে কুল করতে পারছি না, বা কেউ কোনো কথা বলবে, একজন মানুষ আছে না, এমন একটা কথা বলবে, দেখবে তোমার মানে বুক একদম ক্ষতবিক্ষত হয়ে যায়। ওরকম কথা শুনলে না, খুব মনে যদি আঘাত লাগে, আমার খালি ঘুম পায়। লোকের বলে ঘুম চলে যায়, আমার ঘুম পায়। তাই জন্য আমার বর বলে কি, তোমার সবই উল্টো উল্টো। সত্যি আমার সবই উল্টো। অনেক সময় আমি ভাবি যে অনেক কিছু আমার কেমন যেন উল্টো উল্টো। যাক, এই তোমাদের সঙ্গে একটু অনেক কথা বললাম, আবার তোমাদের সঙ্গেও কত কথা বলবো বলো। সে তোমাদের সঙ্গে কথা বলতে গেলেও সেই ইউটিউব বলবো, বাবা এত বক বক করেছে, মানে বক বকের জন্য না কপিরাইট দেওয়া শুরু করে দেয়। এটা বোধহয় ফার্স্ট আমি চালু করবো ইউটিউবে, যে অতিরিক্ত বক বকের জন্য কপিরাইট দিয়ে দিয়েছে। না, দেখি আবার কখন আসতে পারি। মানে স্নান করে পুজো দিয়ে, আমি সন্ধেবেলা করি না, সন্ধেবেলা বর আসে, একটু কথা কথা বলি, গল্প টল্প করি ওর সাথে। সারাদিনে ঢাকা খুলে উপচিয়ে দিই বরের সামনে মনের যত কথা। তো আমি সবজিটা আগামীকালের সবজিটা কেটে রাখবো, তারপরে লাঞ্চ করে একটু হবো, দেখি কখন আসতে পারি। ঠিক আছে না, ওইটাই তোমাদেরকে, আমাদের চিন্তার সিলেবাস শেষ হয়ে যাচ্ছে এই করে, ভালো লাগছে না। কত একটা ব্রেনে কত ঢুকবে বলো তো বাবা, ওরা জায়গা নেই, ফুটো করে গলগল করে বেরিয়ে যাবে আমার মাথার থেকে সব। তো 12টা বেজে গেছে, প্রায় 12:30 বাজতে চলেছে। আমাকে দেখেই বুঝতে পারছে আমার স্নান টান হয়ে গেছে, কেন আমার ড্রেস চেঞ্জ, চান করে দৌড়ে চলে গেছি মামা বাড়ি। এখন মামা বাড়িতে খুব মজা গো, কিন্তু মামা বাড়িতে আসলেই আবার সেই জ্বালা। এবার একটুখানি বডি লোশন মেখে, ক্রিম টিম মেখে পুজো দেবো, সবজি কাটতে বসবো। আগেই বলেছি পুজো দিয়ে সবজি কাটতে বসবো। কি ভালো লাগে এখন মামা বাড়িতে আমার। এখন আর বলতে হয় না, সূর্যি মামা কোথায় তোমার বাড়ি, আমি গেলেই দেখতে পাচ্ছি আমার মামা বাড়ি, চলেই যাচ্ছি সরাসরি। চলো একটু তোমাদের সঙ্গে দেখা করে দিলাম, একটু টুকি করলাম তোমাদের কাছে। এবার আবার কাজকর্ম শুরু করি। তোমরা বিরক্ত হও না তো আমার কথাগুলোর জন্য, মানে এত বক বক করি বলে? এক এক সময় অবশ্য আমার বরমাসায় বিরক্ত হয়ে যায়। সবসময় যে একবারে খুব মনোযোগ দিয়ে শুনে তা না। আগেও বলেছি, ও যদি কম্পিউটারে বসে থাকে, তখন যদি আমি কথা বলি একটু বিরক্ত হয়। বুঝি বিরক্তর কারণ আছে, মেনে নিই। আমি আবার অন্যায় করলে না সেটা মেনে নিই, যে আমি অন্যায় করেছি।
কিছু বলি না, চুপ করে যাই তখন। তারপরে এরকম অফ করে দিয়ে বলবে বলো বলো কি বলছিলে। কারণ দেখো, তুমি তো অফিসে যাও, বাইরে ঘুরো, তোমার তো কোঠা শেষ, আমার তো কোঠা শেষ হয় না। বলে না, যেটা বলবে একবারে বলবে, বারে বারে বলো কেন? বারে বারে মনে পড়ে তাই বারে বারে বলি। বারে বারে বলো কেন? এটা কোনো কথা হলো না? চল আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:45। সমস্ত কাজকর্ম বিকেলেরও হয়ে গেল, সন্ধ্যাকালীন কাজ সব শেষ, আটা মাখলাম, সব করলাম। এবার চুপচাপ বসে আছি, বসে বসে ভাবছি অনেক কিছু ভাবার পরে এটা ভাবছি, সারাদিন মামা বাড়ি আর উপর নিচ মামা বাড়ি আর নিজের বাড়ি করে এবার নিজের বাড়িতে স্থগিত হয়ে গেছি। মামা বাড়ি আবার কালকে সকালে। যাই হোক, সারাটা দিন কাটলো, মোটামুটি কাটলো। এবার আবার আগামীকালের অপেক্ষা, কেমন যায় দিন। আজকের দিনটা তো ভালোই কাটলো। এখন বসে বসে আমি চিন্তা করছি, কি চিন্তা করব সেটাই চিন্তা করছি। ওই যে বললাম না, আমার সিলেবাস শেষ। এখন ভাবছি আমি কি চিন্তা করব, এটাই একটা চিন্তার বিষয়, যতক্ষণ না বরমশাই আসে। তারপরে এই যে বরমশাই আসলে সব উগড়াবো বরমশাইয়ের কাছে, ভালো লাগছে না গো। আমাদের বেডরুমের ঘড়িটার ব্যাটারি গেছে, কিন্তু আমার না সে ইচ্ছে করছে না বেরোতে। ও ফোন করবে, ওকে বলে দেবো একটা, ওই ঘড়িটায় কথা, দুটো ব্যাটারি নিয়ে আসতে। আমার পক্ষে সম্ভব না এখন আর বেরোনো, মানে ভাল লাগছে না। বসে থাকবো একলা ঘরে তবু ভালো, আমার বেরোতে ইচ্ছে করে না। এখন বসে বসে যে বললাম চিন্তা করছি, কি চিন্তা করা যায় খুঁজে খুঁজে এটা আমি বের করছি। আবার ভাবছি বেরোবো কি বেরোবো না, না থাক। আবার বলবো সে বাইকটা দাঁড় করিয়ে এবার নিতে হবে। আমি দুটো ব্যাটারি নিয়েই চলে আসি, তো পাশেই দোকান। সে উপর থেকে নামবো, তালা দেবো, হ্যান করবো, ত্যান করবো, তবে বেরোবো। এই জন্য না, চলো ভিডিওটা এন্ড করি, এখানেই এন্ড করে ব্যাটারি আনতে যাই। হ্যাঁ ঠিক আছে, চলো আজকের মতন টাটা টাটা। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর কি চিন্তা করা যায়, যদি কোনো টপিক পাও আমাকে একটু কমেন্টস করে জানিও তো, সেটা নিয়েই আমি চিন্তা করবো এবারে। ঠিক আছে, চলো টাটা বাই।